শেখ, বাহরাইন থেকে উমরা করতে গেলে এক সফরে কয়টা উমরা করতে পারবো? বাহরাইন থেকে উমরা করতে গেলে এক সফরে কয়টা উমরা করতে পারবেন? যদি এক সফরে গিয়ে টেকনিক একটা শিখেন, প্রথমে একটা উমরা করে নিলেন, তারপরে একটু তায়েফ, একটু ভালো শহর, দেখতে সুন্দর পাহাড়ি এলাকা, তায়েফ ঘুরতে চলে আসলেন, ওখানে একটা মিকাত আছে, ওখান থেকে আরেকটা করে নিলেন। মদিনা চলে যান, মদিনা থেকে ফিরে চলে এসেন আবার মক্কা, একটা উমরা করুন, তাহলে তিনটা করতে পারবেন। না হলে মদিনা যদি না যেতে পারেন তো তায়েফ 80 কিলোমিটার, হ্যাঁ, এইখানে আসলেই 2-3 ঘন্টার মধ্যে ফিরে চলে যেতে পারবেন। একদিনে এসে সকালে এসে দুপুর হইতে হইতে ফিরে চলে যেতে পারবেন, আর একটা উমরা করলেন, এটা ঠিক আছে। কিন্তু মসজিদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানঈম, মসজিদ হারাম থেকে 5 কিলোমিটার দূরে, এখান থেকে যে উমরা করে বাইরের লোকেরা, এই উমরা সুন্নত নয়, উমরা সুন্নতের খেলাফ কাজ। এটা মক্কার লোকের জন্য, এই জায়গাটি হচ্ছে মক্কার লোকের জন্য হারামের বর্ডার, এটা কোনো মিকাত নয়। তাহলে কি মক্কাতে থেকে যদি বারবার করে উমরা করে, এক সফরে একাধিক উমরা, এটি সুন্নতের খেলাফ, সুন্নত বিপরীত কাজ। পক্ষান্তরে যদি মিকাতে চলে যায়, তাহলে সে আবার উমরা করছে মিকাত থেকে, সুতরাং কোনো বাধা নেই, কমপক্ষে 2টো উমরা করতে পারেন। আর তারপরে উমরার সংখ্যায় বাড়াইতে হবে, কোয়ালিটি সুন্দর করে। একটি উমরা করলেন কিন্তু অন্তরটা লাগিয়ে মন খুলে দোয়া করলেন, জিকির আজকার করলেন, সুন্নতি তরিকা আমল করলেন, আর সেখানে বেশি বেশি নফল মসজিদ হারামে পড়লেন, আপনি এত ভিড় ভাড়ে জালিয়াতি করে আবার পুরুষ লোকেরা এহরাম বেঁধে গিয়ে আপনি নফল উমরা বেঁধে এইসব উমরা কেন করতে যান? এক সরকারকে ধোকা দিলেন, মিথ্যার আশ্রয় নিলেন, আর একটা নফল কাজের জন্য এ উমরা করান। আমি না উমরা করে বলছি, আপনার এই যে তওয়াফ করা বাইতুল্লাহর নফল, অতিরিক্ত তওয়াফ করা, এটা নফল। নফল কাজের জন্য 3টে হারাম নাজায়েজ কাজ করছেন, একটা ধোকা দেওয়া, একটা মিথ্যার আশ্রয় নেওয়া, একটা সরকারের আইন অমান্য করা। এই জন্য এইসব কাজ করতে যাবেন না, জালিয়াতি কাজ আজকাল অধিকাংশ লোক করছে।